আমার নাতনিকে এই শাড়িটা পরে একেবারে কোণে বউয়ের মতো লাগছে। হ্যাঁ ঠাম্মি, কিন্তু সায়নীকেও আজকে পরীর মতন দেখাচ্ছে। নাভিয়া, আজকে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। এই কালো টিপ তোমাকে খারাপ নজর থেকে বাঁচিয়ে রাখবে। আরে আমাকে এটা তো বলো যে ইউগ ওকে দেখে কি বললো, কোথায় সে? জানি না দিদা, এখনো তো আসলো না এখানে। আমার কথা হয়েছে ইউগের সাথে, ও এখনই এসে যাবে। আমার সাথে শর্ত লাগাও, যখন ও তোমাকে দেখবে না ও অবাক হয়ে যাবে। চলুন চলুন ডান্স করা যাক। আরে পূজা, আমি তো কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। এসো দিদি এসো, তুইও আয়, নাচ করি। খুব সুন্দর হচ্ছে। আপনারাও চলুন না। না না না, আজকের দিনে বারণ করতে নেই। আরে চলো যাও। নাভিয়া তুমিও চলো না। না বৌদি, আমার খুব চিন্তা হচ্ছে, ইউগ এখন এসে পৌঁছালো না। আরে আমি বললাম তো ও রাস্তাতেই আছে, এক্ষুনি চলে আস। আর আমাকে আর তোমাকে যখন ও নাচ করতে দেখবে তখন ও খুব খুশি হয়ে যাবে। চলো চলো। চলুন। কল করার কি দরকার ছিল? আমি তো বললাম আমি পৌঁছে যাব। হ্যাঁ দিদা বলো। হ্যালো ইউগ বাবা, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি মন্দির চলে এসো। দিদা আমি এখন আসতে পারবো না। তোমাকে আমার দিব্যি মন্দির আসতেই হবে। পুজোর সময় হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় হয়ে গেছে, চলো চলো সবাই মিলে পুজো করতে হবে। এসো এসো।
চল আসুন। এখন এখানে উপস্থিত সমস্ত জুটিকে গোপাল ঠাকুরকে দোল খাওয়াতে হবে। এই যুগের হঠাৎ কি হলো? ও কি আসবে না আসবে না? বৌদি, আমার খুব ভয় করছে। ওয়েদার এত খারাপ আর যুগ তো এখনো এসে পৌঁছালো না। বুঝতেই পারছি না ও এখনো পর্যন্ত এলো না কেন। নাফিয়া, তুমি চিন্তা করো না, আমি ইউকে এক্ষুনি কল করছি, চিন্তা করো না। এই ছেলেটাও না ফোনই তুলছে না। তুমি টেনশন করো না, আমি তো বলছি ও এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে ও। আমার চিন্তা হচ্ছে বৌদি, আমার খুব চিন্তা কিচ্ছু হচ্ছে। হবে না। লোহা গরম আছে, হাতুড়ি মেরে দাও। তুমি জানো তোমাকে কি করতে হবে, তাই না? খুব ভালো করে জানি আমি দাদা। এই সায়নীর জন্য আমার বর এখানে আজকে নেই। আমি ওকে এই নিয়মটা পালন করতে দেব না। দেখে নিও। এবার আমি এমন শাস্তি দেব ও সারা জীবনেও সেই ব্যথা ভুলতে পারবে না। আসুন না কণিকা দিয়া দাদা, আসুন। এবার বাবু আর বৌমা দুজনে বালগোপালকে দোলনায় দোলাবে। ঠিক আছে ঠাকুমা। ছোবে না তোমরা এই দোলনাকে। তোমাদের দুজনের কাছে এই দোলনাকে ছোঁয়ার অধিকার নেই। আপনি এরকম কেন বলছেন? আমরা এই পুজো কেন করতে পারবো না? কারণ ভক্তি আর অধর্ম দুটো একসাথে করা যায় না। আর যেটা তুমি করছো সেটা অধর্মের থেকে কম নয়। এসব কি বলছেন আপনি? আপনার কথার অর্থ কি? আচ্ছা, আমাকে এটা বলুন তো, আপনি এদের পুজোতে বাধা কেন দিচ্ছেন? ঠাকুর মশাই, এই পবিত্র নিয়ম রীতি শুধুমাত্র বিবাহিতদের জন্য। কিন্তু এই মেয়ে সায়নী, ও তো আমাদের শুভ স্ত্রী নয়। এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? নিজের চোখে পড়ে থাকা পর্দাটা সরান আর ভালো করে দেখুন। ও রোজ সিঁথিতে আমার নামের সিঁদুর আর আমার নাম করে গলায় মঙ্গলসূত্র পরে। এই মঙ্গলসূত্র আর সিঁদুর পরলেই এটা প্রমাণ হয়ে যায় না এই মেয়েটা তোমার স্ত্রী। আরে বোন, এসব তুমি কি বলছো? কি সায়নী আমাদের বৌমা। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে আপনার নাতিকে জিজ্ঞেস করুন, সে তাহলে কে যে জেলে বসে আছে। শুভ জাসওয়াল, তুমি নিজের ভুলটা মানছো না কেন? এই মেয়েটার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক রয়েছে। ঠাকুর মশাই, আপনিই বলুন, আমি কি ভুল কথা বলছি? আমাদের এই সমাজে এরকম অবৈধ সম্পর্ককে কোনো ধার্মিক রীতিনিয়ম পালন করার অনুমতি আছে? বাবা শুভ, যদি এই মহিলা সঠিক বলেন তাহলে তোমার এটা করা ঠিক হবে না। শুনলে তোমরা? এখন তুমি তোমার টাকার অহংকার নিয়ে না চলে যাও এখান থেকে। এখানে অনেক লোকজন আছে যারা পুজো করতে ইচ্ছুক।